নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। নতুন সূর্য, নতুন কিছুর আগমন ঘটবে তোহার জীবনে, এটা তোহা বুঝতেও পারছে না। ডিসেম্বর মাসের শেষের দিকে ভীষণ শীত পড়েছে, চারিদিক কুয়াশায় ঘেরা। ভোর রাতে কুয়াশা ছিল না, কিন্তু এখন যত বেলা বাড়ছে কুয়াশার মাত্রাও তেমন বাড়ছে। 9টা বাজে, কিন্তু কুয়াশার জন্য বেলাটা বোঝা যাচ্ছে না। মাত্রই তোহার ঘুম ভেঙেছে। কেমন জানি মনে হচ্ছে তোহার পাশেই কেউ ঘুমিয়েছিল, কিন্তু কে ঘুমাবে? মা হবে হয়তো। গায়ে জ্যাকেট দিয়ে তার উপর চাদর নিয়ে ব্যালকনিতে যায় তোহা। হাত মুখ ধুতে আলসেমি লাগছে। ব্যালকনিতে গিয়ে মনটা ভালো হয়ে যায় তোহার। চারিদিকে শিশিরে ভেজা পরিবেশ দেখে মুগ্ধ হয় তোহা। রুম থেকে একটা টুল নিয়ে এসে ব্যালকনির রেলিং ঘেঁষে বসে পড়ে। গালে 2 হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে আছে। বাড়ির জন্য মনটা কেমন যেন করছে। তোহাদের বাড়িতে কত মানুষ, তোহার কাজিনরা আছে, তাদের সাথে মন খুলে কথা বলতে পারে তোহা। নিজের প্রবলেমগুলো শেয়ার করতে পারে। পুকুরে লাফিয়ে লাফিয়ে গোসল করে। বিকেল হলে হাঁটতে বের হতো নদীর পাড়ে। সেখানে এসে ফেসে গেছে। এখানে মন খুলে কথা বলা যায় না, সব সময় চুপ করে থাকতে হয়। তারপরও আবার মেঘের ঝামেলা। সব মিলিয়ে বিরক্ত হয়ে উঠেছে তোহা। এবার যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে হবে, হেঁটেই সবার মঙ্গল। তুমি এখানে কেন? হঠাৎ এমন একটা কথায় চমকে ওঠে তোহা। কণ্ঠটা খুব চেনা তোহার। এটা সেই মানুষটা যাকে দেখলে তোহার হাত পা কাঁপতে থাকে। মন যায় পালিয়ে যেতে এই লোকটার থেকে। চোখ বন্ধ করে নেয় তোহা। দিনের পর দিন এই লোকটার অত্যাচারে বেড়েই চলেছে। এটা তোহা আর মুখ বুঝে মেনে নিতে পারছে না। রাগ হচ্ছে, ইচ্ছে করছে কিছু কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু কথাগুলো তো মুখ দিয়ে বের হয় না। মনে হয় এই জল্লাদ। কথা কানে যায় না? তোমার না শরীর খারাপ? তাহলে ঠান্ডার মধ্যে ওখানে কেন বসে আছো? থাপড়ে গাল লাল করে দেব তোমার। চোখ মুখ শক্ত করে কর্কশ গলায় বলে মেঘ। তোহা উত্তর দেয় না, গলা কাঁপছে। মেঘ বেশ বিরক্ত হয়, সাথে রাগটাও বেড়ে যায়। কত বড় সাহস মেঘরাজের কথার উত্তর দেয় না। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে থাপড়ে দাঁত ফেলে দিত, কিন্তু এই মেয়েটাকে কিছু বলতেই পারছে না। উঠো। তোর হাত ধরে বলে মেঘ। হাতটা খুব শক্ত করে ধরেছে মেঘ। তোহা হাতে ব্যথা পাচ্ছে। নরম তুলতুলে হাতটাকে লোহার মতো শক্ত হাত দিয়ে শক্ত করে ধুলে ব্যথা তো লাগবেই। আহ বলে আর্তনাদ করে ওঠে তোহা। মেঘ ভ্রু কুচকে ফেলে। সামান্য হাত ধরাতে কেউ ব্যথা পায়, এটাও বিশ্বাস করতে হবে মেঘকে। কি হলো? প্রবলেম কি তোমার? হ্যাঁ, রুমে চলো। হাত ধরে টান দিয়ে বলে মেঘ। তোহার চোখ দিয়ে টুপটাপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শব্দ করে কেঁদে ফেলে। মেঘ হকচকিয়ে যায়, হাতটা ছেড়ে দেয়। তোহার সামনে হাঁটু মুড়ে বসে মেঘ। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তোহা নিজের হাতটা উঁচু করে দেখায় মেঘকে। মেঘ কপালে হাত দেয়। ও গড, তোমাকে ছোঁয়া যাবে না? তুমি ব্যথা পাও? এত তুলতুলে কেন তুমি? একটা বেবি হলে তো অর্ধেক শেষ হয়ে যাবে তুমি। আমি যে কি করব, কিভাবে কোথায় টাচ করবে? এখনও তো ফুলসজ্জা হলো না, এটা ছিল আমাদের কপালে। হাসছে সুরে বলে মেঘ। লজ্জায় ছুঁয়ে যায় তোহা। খান গরম হয়ে গেছে, কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। লজ্জায় মাথায় তুলতেই পারছে না। লোকটা বাচ্চা পর্যন্ত চলে গেছে, সেটা আবার বড় মুখ করে বলছে। ঠোঁটকাটা লোক একটা। হেকেই তো তোহা কখনোই বিয়ে করবে না। বিচলিত হয়ে বললে মেঘ। আরে আরে, লজ্জা পাচ্ছ কেন? আমি তো এখনো টাচই করলাম না। মেঘ খোঁচা মেরে বলে। তোহা চোখ পাকিয়ে মেঘের দিকে এক পলক তাকিয়ে এক দূরে রুমে এসে ওয়াশরুমে চলে যায়। দরজাটা ধরাপ করে বন্ধ করে দেয়। তোহা যেতেই মেঘ দীর্ঘশ্বাস ফেলে। খুব ভালো করেই চিনে নিয়েছে মেঘ তোহাকে। এই মেয়েটা কখন কাঁদতে পারে, কী করলে কান্না থামানো যাবে, সব মুখস্থ করে নিয়েছে মেঘ। খুব ভালোই ব্যথা পেয়েছে হাতে। এখন মেঘ আমার উদ্ভট কথা না বললে তোহার কান্না থামতোই না, কান্না করে ভাসিয়ে দিত। এই মেয়েটা আমাকে পাগল করে দিবে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি আমি। টুল টেনে বলে মেঘ। ড্রয়িং রুমে গোল মিটিং বসেছে। মেঘের কোম্পানি নতুন প্রজেক্ট শুরু হচ্ছে। মেঘকে দেখাশোনা করতেই হবে, তার উপর আবার পিছিয়ে লোক লেগেছে মেঘকে বাধা দেওয়ার জন্য। পেছন থেকে কেউ ছুরি মারছে। সন্ধ্যার মধ্যে মেঘকে ঢাকায় ফিরতে হবে। আর মেঘ সাফ সাফ বলে দিয়েছে যে তোহাকে নিয়েই ও ঢাকায় ফিরবে। বিয়ের রেজিস্ট্রি পেপারও দেখিয়ে দিয়েছে। সবাই হতভম্ব হয়েই বসে আছে। তোহার বাবা নিজের বাড়িতে গেছে। তোহার দাদিমা খুব অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আনোয়ার চৌধুরী আর আরমান চৌধুরী একে অপরের মুখ চাওয়াচাই করছে।
তোহা মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটা এতটা জঘন্য, এত বড় নোংরা খেলাটা খেলতে পারলো তোহার সাথে। তোহার অসুস্থতার সুযোগ নিয়ে ঠকালো তোহাকে। কখনোই ক্ষমা করবে না তোহা মেঘকে। সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। তোহাকে কি করে আটকাবে সেটাই ভাবছে। হাসা বেগম ছেলেকে শান্ত হতে বলছে। তুমি আমার ছেলে, এটা ভেবেই আমার ঘৃণা হচ্ছে। চেঁচিয়ে বলে হারমান। হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। এমনিতেই হাই প্রেশার ওনার। ভাবেন না ছেলে আমাকে, আপনার ছেলে হওয়ার ইচ্ছা আমারও নেই। জাস্ট বউ নিয়ে নিজের প্রাসাদে যেতে চাইছি। পারমিশন নিতাম না, বাট নিলাম। পকেটে হাত ঢুকিয়ে বলে মেঘ। চোখে মুখে তাচ্ছিল। মেঘ চোখ বন্ধ করে বসে পড়ে। হারমান চৌধুরী। মামা, আমি যাব ওনার সাথে। ঠোঁট চেপে কান্না আটকে বলে তোহা। সবাই অবাক হয়ে তাকায় তোহার দিকে। মেঘ ঠোঁট মেলে হাসে। আকাশ চোখ বন্ধ করে নেয়। আকাশের বিশ্বাস ছিল আর যাই হোক তোহা যেতে চাইবে না। কি বলছো তুমি? তোহা নানা ভাইয়ের সামনে এসে দাঁড়ায়। কখনো মামা বা নানার সামনে মাথা তুলে কথা বলেনি তোহা। ভাববেন না এই লোকটার নজরে পড়েছি আমি। আমাকে শেষ না করে উনি শান্ত হবে না। আমিও রেডি, দেখি উনি কি করে। আমিও দেখতে চাই উনি আমার সাথে ঠিক কি করে। না হয় মেরে ফেলবে, এর বেশি কিছু তো আর না। শেষের কথাটা বলতে গিয়ে কেঁদে ফেলে তোহা। পৃথিবীতে সব থেকে ঘৃণিত মানুষ তোহার কাছে মেঘ। মেঘ চোয়াল শক্ত করে ফেলে। ভুল বুঝছে তোহা ওকে, অভিমান করেছে মেঘের উপর। চৌধুরী বাড়ি থেকে বেরোনোর পর তোহা কারোর সাথে কোনো কথাই বলেনি, শুধু মায়ের দিকে একবার তাকিয়েছিল। সে চোখের চাহনিতে ছিল হাজারো আকুতি, একটু ভরসা পাওয়ার আশা। গলা ফাটিয়ে মাকে বলতে ইচ্ছে করছিল, মা আমাকে যেতে দিও না, এই লোকটা আমাকে মেরেই ফেলবে, আমি যেতে চাই না। কিন্তু মা কিছুই করে না, হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় দেয় তোহাকে। মায়ের হাসি দেখে তোহার মায়ের উপর অভিমান হয়, ভীষণ অভিমান হয়। মেঘ যাওয়ার সময় একবারও কারো দিকে তাকায় না। হারমান চৌধুরী চোখ বন্ধ করে বসে আছে। বুকের ব্যথাটা তার বেরিয়ে চলেছে। আকাশ নিজের রুমের জানালা দিয়ে তোহার চলে যাওয়া দেখছে। আই অ্যাম সরি তোহা, আমার জন্য আজ তোমার জীবনের এই অবস্থা। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফ্লোরে হাঁটু মুড়ে বসে হাউমাউ করে কেঁদে ওঠে আকাশ। আমার ক্ষমা হয় না, আমার তো মরে যাওয়াই উচিত। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মাথার উপরে থাকা সূর্য পশ্চিম আকাশে ঠেলে পড়েছে। মৃদু বাতাস বইছে, সেই বাতাসের সাথে তোহার চুলগুলো উড়ছে। চুলগুলো খোপা করতে মনে নেই তোহার। লম্বা চুলগুলো গাড়ির সিটটা দিয়ে নিচে পড়ে গেছে। কিছু চুল বাতাসের সাথে তাল মিলিয়ে উড়ে এসে মেঘের মুখে পড়ছে। ডাভ শ্যাম্পুর ঘ্রাণ আর চুলের একটা ঘ্রাণ দুটো মিলিয়ে পাগল করে দিচ্ছে মেঘকে। চোখ বন্ধ করে স্মেল নিতে থাকে মেঘ। কিন্তু ড্রাইভে নজর দিতে হবে, চুলে মাতাল হলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। তাই হালকা কেশে চোখ এদিক সেদিক ফেরায় তোহা। তোমার চুলগুলো বাঁধো। তোহার দিকে এক পলক তাকিয়ে বলে মেঘ। তোহা তো এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। মেঘের কথা তোহার কানে পৌঁছায় না। ওই হ্যালো। চুল বাঁধো। তোহার চুল ধরে হালকা টান দিয়ে বলে মেঘ। তোহা নড়ে চড়ে ওঠে। সাইড ব্যাগ থেকে ক্লিপ বের করে চুল আটকে নেয়। মেঘের রাজপ্রাসাদে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। মেঘ তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে তোহার দরজা খুলে দেয়। তোহা তখনও নির্বিকার হয়ে তাকিয়ে আছে অন্যমনস্ক হয়ে। নামো। মেঘ তোহার দিকে ঝুঁকে বলে। তোহা চমকে তাকায় মেঘের দিকে, সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়, খিচে চোখ মুখ বন্ধ করে নেয়। মেঘের নিঃশ্বাস তোহার মুখে পড়ছে। মেঘ এক পলক তাকায় তোহার খিচে থাকা মুখটার দিকে। কেমন শুকিয়ে গেছে, ভয়ে ঠোঁট কাঁপছে। মেঘ মৃদু হাসে। তোহার সিট বেল্ট খুলে তোহার মুখে ফু দিয়ে দূরে সরে আসে। তোহা অন্য মুঠো করে ধরে, মুখ টিপ টিপ করছে। ওই হ্যালো, এখানে কি রাত কাটানোর ইচ্ছে আছে নাকি? মেঘ হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে। তোহা চোখ খুলে মেঘকে এত দূরে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এদিক সেদিক তাকিয়ে নেমে পড়ে। ছি ছি, কী সব বাজে চিন্তা করলে তুমি? মেঘ দুষ্টুমি করে বলে। তোহা মুখ বাঁকিয়ে হাঁটতে শুরু করে। মেঘ লাগেজ টানতে টানতে মিষ্টি হাসি এসে তোহার পেছনে পেছনে আসে। হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দেয়। বিশাল বড় বাড়ি, 4 তলা। বাহির থেকে দেখতে অপূর্ব বাড়িটা, না জানি ভেতরটা কত সুন্দর। বাড়ির সামনে গোলাপ ফুলের বাগান, সাদা কালো গোলাপি সব ধরনের গোলাপি আছে। এটা হলো আমার বাড়ি, নিজের টাকায় বানিয়েছি। এটা আমার প্রাসাদ, তুমি এখানকার রানী। মেঘ তোহার থেকে 2 পা এগিয়ে গিয়ে 2 হাত প্রসারিত করে বলে মেঘ। তোহা কিছু বলে না। হেঁটে হেঁটে ভেতরের দিকে যায় তোহা। মেঘও পেছন পেছন যায়। বাড়ির ভেতরটা বাইরে থেকে সুন্দর,
পুরো বাড়িটা সাদা, সাদা সোফা, সাদা ফ্লোর, দেয়ালটাও সাদা। ওরা ভেতরে ঢুকতেই একটা মধ্যবয়স্ক পুরুষ দৌড়ে এগিয়ে আসে। মেঘ বাবা এসেছো, কিছু লাগবে? কফি খাবে বা অন্য কিছু? তাড়াহুড়া করে বলে লোকটা। নুডলস রান্না করে নিয়ে এসো। লোকটা মাথা নাড়িয়ে চলে যেতে নেয়, আবার থেমে যায়। তোহার দিকে তাকায়। মেঘের মুখের দিকে তাকিয়ে আর প্রশ্ন করা হয় না, এটা কে? চুপচাপ মাথা নিচু করে চলে যায়। তোহা বেশ বুঝতে পারলো লোকটা জমের মতো ভয় করে মেঘকে। ভূতের রাজা মনে হয় উনি, তাতে সবাই ভয় পায়। চলো। মেঘ তোহাকে বলে রুমের দিকে যায়। তোহা পেছন পেছন যায়। রুমটা খুব একটা বড় না, তবে বেশ গোছালো আর সুন্দর। দামি দামি আসবাবপত্র রুমে। এটা আজ থেকে তোমার আর আমার রুম। মিষ্টি হেসে বলে মেঘ। তোহা দীর্ঘশ্বাস ফেলে। লোকটার হাসিতে গা জ্বলে যাচ্ছে তোহার। মুখ বাঁকিয়ে খাটের দিকে চলে যায়। বেশ ক্লান্ত লাগছে। ড্রেস চেঞ্জ না করেই বিছানায় বসে পড়ে তোহা, ব্যাগ থেকে ফোন বের করে বাড়িতে কল করার জন্য। শোনো, তোমার ফোনটা আমাকে দিয়ে দিবা, আমি ফোন দেব, সেটা ইউজ করবা, ক্লিয়ার? মেঘ আঙ্গুল তুলে তোহার সামনে দাঁড়িয়ে বলে। ফোন করে নিঃশ্বাস ছাড়ে তোহা। হাতের ফোনটা মেঘের সামনে ঠাস করে ফেলে দেয়। শোনো তোহা, আজ থেকে তোমার ড্রেসগুলো তুমি পরবা না, আমার শার্ট প্যান্ট পরবা। আগে দাঁত দিয়ে চিবিয়ে খেতে, এখন খাবে না। আমি চিবিয়ে দেবো, তুমি গিলবা। আজ থেকে তোমার পা দিয়ে হাঁটবে না, আমার পা দিয়ে হাঁটবে। হাঁস থেকে তোহা এক নাগারে বলতে থাকে। মাঝখানে মেঘ বলে ওঠে, থাক থাক, বুঝতে পেরেছি। এসব করতে ইচ্ছে করছে তোমার, নো প্রবলেম। আমার তাতে কোনো প্রবলেম নেই, আমি চিবিয়ে দিতে পারবো, আমার পা দিয়ে হাঁটতে পারো। রইল বাকি ড্রেস, সেটা না হয় শুধু আমার শার্টগুলো পইরো, তাতেও হবে। হিন্দি ফিল্মের নায়িকা, তোমার দেখতে জাস্ট হট লাগবে। দুষ্টু হেসে কথাগুলো বলতে বলতেই তোহার পাশেই বসে পড়ে মেঘ। শেষের কথাটা তোহাকে ধাক্কা দিয়ে বলে। তোহা তাজ্জব বনে যায়। এই লোকটা তো সাংঘাতিক খারাপ, ঠোঁট কাটা, ছি ছি, কি সব বললো। লজ্জায় মাথা নুয়ে নেয় তোহা। শুকনো ঢোক গিলে কথা বলাই উচিত হয়নি ওর। তোহা তো ভুলেই গেছিল ও একটা হনুমানের সামনে বসে আছে। লজ্জা পাওয়ার কি হলো, এখনও তো শার্ট পরলেই না। আমার কিন্তু লজ্জা পাওয়াটা ভালো লাগে না। মেঘ হালকা শক্ত গলায় বলে। তোহা কটমট চোখে তাকায় মেঘের দিকে। হনুমান? বিড়বিড় করে বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। মেঘ হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। যাক, তবুও তো আজ তোহা কথা বলল। রাত 10টা বাজে। তোহা ভীষণ খিদে পেয়েছে। ভুতুরে বাড়ি মনে হয় তোহার এই বাড়িটাকে। লোকজন নেই, শুধু তোহা, মেঘ আর ওই লোকটা। এখানে থাকবে কি করে তোহা? এই তো এখন কিছু খাওয়ার জন্য বাইরে বের হতে চাইছে, কিন্তু পারছে না ভয়ে। কাচুমাচু হয়ে বসে আছে। মেঘও সেই তখন বেরিয়ে গেছে, এখনো আসলো না। জানতেও চাইল না কিছু খাবে কি না। এই হলো রানীর মতো রাখার নমুনা। খুন করে জেলে গিয়ে বসে থাকতে ইচ্ছে করছে তোহার। ব্যালকনির জানালার পর্দা নড়ছে, উড়ে গিয়ে ঠিক তোহার মুখের উপর এসে সাদা আলো পড়ছে। ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে তোহা। কাচুমুচু হয়ে বারে বারে ঢোক গেছে। নির্ঘাত হনুমানটা এখানে ভূত পালে। এখন তোহা করবে কি? এখান থেকে বের হবে কি করে? এমন সময় দরজা খুলে কেউ রুমে ঢুকে। তোহা চিৎকার করে কেঁদে উঠে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। মেঘ হকচকিয়ে যায়। হঠাৎ হলোটা কি? তোহা শক্ত করে জাপটে ধরে জোরে জোরে হাঁপাচ্ছে। মেঘ তোহার মাথায় হাত বুলিয়ে চোখ বন্ধ করে আলতো হাসে। যে কারণে হোক তোহা নিজে থেকেই জড়িয়ে ধরেছে মেঘকে। মেঘের বুকে মাথা রেখেছে। এর থেকে শান্তির আর কি হতে পারে? আপনি কেন চলে গিয়েছিলেন? হাঁপাতে হাঁপাতে বলে তোহা। রিল্যাক্স রিল্যাক্স, কি হয়েছে বলো? তোহার দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে বলে মেঘ। তোহা ঘামছে। আপনার বাড়িতে ভূত আছে। কাদো কাদো ফেস করে বলে তোহা। কি ভূত? সিরিয়াসলি? মেঘ ভ্রু কুচকে বলে। তোহা মেঘের হাত ছাড়িয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। আছে, এখানে ভূত আছে। থাকবো না এখানে আমি, ভূতে খেয়ে নেবে আমাকে। আপনি তো আমাকে ছুরি আর বন্দুক দিয়ে মারতে পারছেন না, তাই এখন ভূত দেখিয়ে মারতে চাইছেন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তোহার। কি সব বলছো? পাগল হয়ে গেছো? এখানে কোনো ভূত টুত নেই, এখানে শুধু আমি আর তুমি। সান্ত্বনা দিয়ে বলে মেঘ। তোহা কটমট চোখে তাকায় মেঘের দিকে। মেঘ এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেখায় তোহাকে। অন্য বাড়ি থেকে আলো এসে পড়েছে। নিজের বোকামির জন্য তোহা কিছুটা লজ্জা পায়, কিন্তু কিচ্ছু বলে না। আমি এখন এই বাড়িতে থাকতে পারবো না। তোহা থেমে থেমে বলে ওঠে। আমি আছি তো। সব সময় তো থাকবেন না।
তাহলে তুমি চাইছো আমি সব সময় তোমার কাছাকাছি থাকি? আমার কোনো প্রবলেম নেই, আমার তো ইচ্ছেই করে তোমাকে ভালোবাসতে। তোহার দিকে এগোতে এগোতে বলে। তোহার ঢোক গিলেই পেছনে যাচ্ছে। মেঘের কথা শেষ হওয়ার আগেই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায়। তোহা ভয় পেয়ে যায়। এত রাতে কে এলো? মেঘ মনে মনে বলে। মেঘ যেতে নেয়